হ্যালো, আমি এখন একটি বই নিয়ে কথা বলবো। বইটার নাম হচ্ছে মহাতীর্থের সেই যাত্রী। এই যে দেখা যাচ্ছে বইটা, হ্যাঁ মনে হয় দেখা যাচ্ছে। বইটার নাম হচ্ছে মহাতীর্থের সেই যাত্রী। বইটা যিনি লিখেছেন তিনি একজন বিখ্যাত ভূপর্যটক। তার নাম হচ্ছে বিমল দে। বইটা তারই গল্প, মানে সে যা যা করছে তাই তাই লিখছে, অর্থাৎ লেখক এবং গল্প একই মানুষের এবং বাস্তব ঘটনা। এই যারা বিশেষ করে অ্যাডভেঞ্চার প্রেমী বা ভ্রমণ প্রেমী, আমার তো মনে হয় সবাই ভ্রমণ প্রেমী এবং সবাই অ্যাডভেঞ্চার প্রেমী। কে না চায় যে একটু দার্জিলিং যাবে, কে না চায় যে একটু সিকিম যাবে, একটু হিমালয় ঘুরে দেখবে, একটু দেশ বিদেশ দেখবে, সবাই চায়। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে আছেন যারা বড় গল্পের বই বা উপন্যাস যারা পড়তে গেলে কয়েক পৃষ্ঠা পড়ে আর ভালো লাগে না, কন্টিনিউ করতে পারেন না। তাদের জন্য আমি বলবো বিমলদের এই মহাতীর্থের শেষ যাত্রী ভালো লাগবে এবং তারা মনে হয় পড়া কন্টিনিউ করতে পারবেন। কারণ বইটা বিমল দে তিনি একজন ভূপর্যটক মূলত, কিন্তু তিনি একজন লেখক হিসাবেও যে অসাধারণ তা তার লেখনী পড়লেই বুঝবেন। মানে একটার পর একটা পড়তে ইচ্ছা করবে, এটার পরে কি ঘটলো, ওটার পরে কি ঘটলো, এরকম একটা টান থাকবে গল্পের ভিতরে। তো অসাধারণ লেখনী। বিমল দে হচ্ছে তার জীবনের 12 বছর বয়স, আই থিঙ্ক 12 বা 15, আমি খুবই দুঃখিত যে আমার বয়সটা এই মুহূর্তে এক্সাক্ট বলতে পারছি না, 12 কি 15 বছর বয়সে সে পশ্চিমবঙ্গের ইছাপুর নামের জায়গাটি থেকে, ইছাপুর নামের স্টেশন থেকে সে ট্রেনে উঠে সে বিভিন্ন ভাবে সে গয়া চলে যায়। এবং তার কাছে ট্রেন ভাড়াটাও ছিল না, তার কাছে যে টাকাটা ছিল, এই 12 বছরের ছেলেটি ওই টাকাটা দিয়ে ট্রেনের ভিতরে ঝালমুড়ি খেয়েই শেষ করে ফেলেছে। তো এই যে বিমল দে, সে চলে গেল গয়াতে, সে গয়া দেখবে। সে গয়াতে চলে গেল এবং গয়াতে গিয়ে কি করবে সে? তার কাছে তো কোনো টাকা নেই, সে তো কিছু চেনে না, কিন্তু তার ভিতরে আছে অদম্য ইচ্ছা, অদম্য সাহস, এবং সে একটা জিনিসই জানে, তাকে ঘুরতে হবে, তাকে বেড়াতে হবে, তাকে ভ্রমণ করতে হবে। তার এই যে দেখার নেশা এবং উদ্দীপনা, সেটা থেকে সে একটা সাধু বাবার পিছু নিলেন এবং সেই সাধু বাবাকে কনভিন্স করলেন, একটা অসুস্থ সাধু বাবার সেবা করলেন যেন তাকে সেখানে থাকতে দেয়। সেই সাধু বাবার একটা ভাঙাচুরা কুঠুরিতে সে কোনো মতে ইট মাথায় দিয়ে সে সেখানে দিনের পর দিন পার করে দিলেন এবং তার সেবা করে, এবং সেই সাধু বাবা তাকে ভিক্ষায় নামালেন যে ভিক্ষা করাটা খারাপ নয়, তুমি ভিক্ষা করো। তো সে ভিক্ষাও করলেন, সে ভিক্ষা করতো, সে সাধু বাবার জন্য রান্না করত, সে সাধু বাবার হাত পা টিপে দিত, সব ধরনের সেবা যত্ন করত। শুধু সে চাইতো যে সে একটু গয়াতে থাকবে, সে একটু গয়াটা দেখবে। তো বিমল দে হচ্ছে এই 12 বছর বয়সেই এরকম মানুষ ছিলেন। 1950-এর শতকে যখন ইন্ডিয়া এবং চীনের সম্পর্ক খারাপ, তখন এই তিব্বত ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। মানে তিব্বতের বর্ডার দিয়ে তখন সাধারণ মানুষরা যাওয়া আসা করতে পারত শুধুমাত্র তীর্থযাত্রী ছাড়া। তাও সেই তীর্থযাত্রী হতে হবে বৌদ্ধ লামা অথবা হিন্দু সাধু। তো তখন সে জানতে পারলো যে সে যার সেবা করছে সে যাবে মানস সরোবর কৈলাস পরিক্রমায়, তার মানে সে যাবে তিব্বতে। তো সে বললো কি সেও যেতে চায়, কিন্তু সেই ডিফিকাল্টি এবং সেই বিশাল পথ সে পাড়ি দিতে পারবে কিনা সেই সন্দেহে, এবং সেই জায়গা থেকে তার সাধু তাকে এই জায়গাটাতে নিতে চায় না, সে তার সাধু তাকে ছেড়েই চলে যায়। এবং সে মনের রাগে ক্ষোভে সে অল্প বয়সী ছেলেটা নিজে সে সিকিমের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ সে জানতো সিকিম হয়েই যেতে হবে। তো এই যে তার সিকিম যাবে, তার কাছে কোনো টাকা নেই, সে হেঁটে হেঁটে সিকিমের উদ্দেশ্যে রওনা দেয়। পাহাড়ি পথ সে হাঁটতে থাকে দিনের পর দিন, কখনো একটা লরির উপরে উঠে, কখনো একটু টাকা ছাড়া একটু এই বাসে উঠে, এইভাবে সে বিভিন্ন ভাবে কষ্ট করে সে তাকে ফাঁকি দিয়ে এখানে চলে এসেছে। সে তার গুরুর সাথে দেখা পায় এবং তার গুরু অত্যন্ত অবাক হয়, বিস্মিত হয় যে সে এই পর্যন্ত চলে এসেছে। তো যাই হোক, সে তার ওখানে জীবন, সে ওখানের পথশিশুদের সাথে থাকে, পথশিশুদের সাথে ময়লা থালাতে খাবার খায়, পথশিশুদের সাথে রাস্তায় ঘুমায়। সবকিছু কিন্তু ভ্রমণের উদ্দেশ্যে, সবকিছু কিন্তু এই পৃথিবীকে দেখার উদ্দেশ্যে। তো এই যে ঘটনা, এই যে দুঃসাহসিক অভিযান, এখানে সেই সময় তো সে তো লামা না বা সে তো সাধু না, সে কিভাবে তিব্বত যাবে? তখন
তার গুরুজি সিদ্ধান্ত নেয় তাকে হিন্দু সাধু সাজাবে এবং তাকে মানে মৌনী বাবা, অর্থাৎ যারা মৌন থেকে সাধনা করে, কোনো কথা বলে না, তারা কথা বলতে পারে কিন্তু কথা বলে না, এদেরকে বলে মৌনী সাধু। তো এই মৌনী সাধু তাকে বানায়, মানে তাকে বলে দেয় যে তুমি কোনো কথা বলবা না, কারণ তুমি একজন মৌনী সাধু। কারণ সে যদি বর্ডার পার হওয়ার সময় চীনের সৈনিকদের সাথে বা চীনের সিকিউরিটির সামনে কথা বলে, তাহলে সে ধরা পড়ে যেতে পারে যে সে হিন্দু সাধুও না, সে লামাও না। তো সেই কারণে তাকে ঠিক সেইভাবে প্রস্তুতি নিয়ে, সেইভাবে শিখিয়ে পড়িয়ে বর্ডার পার করার যে লোমহর্ষক বর্ণনা এবং গল্প, সেটা সবাই এনজয় করবে। এবং তারপরে সে যে দিনের পর দিন যাত্রা করলো তিব্বতের ভিতরে, তিব্বতের সেই সময়ের গ্রাম, সেই সময়ের কালচার, এবং তিব্বতীরা হিন্দু সাধুদেরকে অনেক শ্রদ্ধা ভক্তি করত, সেই হিসাবে তাকেও শ্রদ্ধা ভক্তি করত। সে সেখানেও ওই মৌনী বাবার যেই পার্ট, মানে রোল প্লে করছিলেন সেখানেও। তো সেখানে তাকে অনেকেই সম্মান করছিলেন, অনেকেই খাওয়াচ্ছিলেন, অনেকেই রাখছিলেন। তো সে এই গল্পের মধ্যে যে বর্ণনা করেছে সেই সময় তিব্বতের গ্রাম কেমন ছিল, সেই সময় তিব্বতের মানুষ কেমন ছিল, এবং সে খুব ভালোভাবে বর্ণনা করেছে বৌদ্ধ ধর্মের কালচারকে। এই যে বৌদ্ধ মাইথোলজি, এটা যে কত বিচিত্র, এটা যে কেমন, এটা একটা বড় ধরনের বর্ণনা। এই যে তিব্বতের যেই বর্ণনা, এই যে তিব্বতের যে পোতালা প্যালেস, তারপরে মানস সরোবর, কৈলাস, এবং তিব্বতের যে রূপকথা, এবং তিব্বতের যে চিত্র, তিব্বতের মানুষের যে জীবনধারা, তিব্বতের যে ব্যবসা বাণিজ্য, তিব্বতের যে দোকানপাট, ঐতিহ্য, কালচার, এমন কিছু নেই যে এই বিমল দে এই গল্পের ভিতরে নিজের বর্ণনায়, নিজের চোখে দেখা কথাগুলোকে সুন্দরভাবে লিখে যাননি। তো আমি মনে করি বইটি আন্ডার রেটেড, এবং বিমল দে মানুষটা পরিব্রাজক হিসাবে এত বড় পরিব্রাজক। শুধু এই বইটি নয়, বিমল দের আরো অনেক বই আছে, আরো অনেক গল্প আছে। বিমল দে মানুষটাকেও আন্ডার রেটেড করা হয়েছে। তো আমার মনে হয়েছে আপনারা কেউ যদি তিব্বত ভ্রমণ করতে চান, বা তিব্বত ভ্রমণ না করেন, তিব্বত সম্বন্ধে জানার ইচ্ছা থাকে, বৌদ্ধ মাইথোলজি সম্পর্কে জানার ইচ্ছা থাকে, এবং একটা অ্যাডভেঞ্চারের গল্প পড়তে চান, একটা ভ্রমণের গল্প পড়তে চান, এই সব কিছু একটা বইয়ের ভিতরে এত সুন্দরভাবে পাবেন, যা আসলে এই গল্পে আমার এই কথাই প্রকাশ নয়, আপনারা এই বইটি পড়লে বুঝতে পারবেন। সো এই বইটি হাইলি রিকমেন্ডেড। এই বইটি নিয়ে আসলে আমার আর তেমন কিছু বলার নেই। এবং অবশেষে এই পুরা ভ্রমণটি শেষ করে আবার ইন্ডিয়াতে ফেরত আসেন বিমল দে। এই পুরা গল্পটি একটা অসাধারণ গল্প, যে গল্পটি আমি বই বলে দিচ্ছি, আমি বইটা কেমন সংখ্যার পাতা হবে। এই বইটি হচ্ছে আপনার 400 পাতা, মানে 400+, 407 পৃষ্ঠা আমি দেখতে পাচ্ছি শেষটা।